SM Live. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sallallahu alayhi wa sallam। সর্বপ্রথম অধ্যকারে অনুষ্ঠানের মান্যবর সভাপতি, আলেম ওলামাগণ, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরাল থেকে শ্রবণ করছেন মা এবং বোনেরা, আমি সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা নূরানি মজলিসে, এইরকম একটা দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি, সকলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল কাউনাইন নবী দো জাহান নবী আহমদ মুস্তাফার প্রতি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কম বেশি সকলে অবগত আছি যে মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ, যে বাইরে কি অসুবিধা হবে? বাইরে মাইক ছাড়লে অসুবিধা হবে না? আমাদের 15 মিনিট পরে তো জমা, 15 মিনিট চলুক, আবার ভেতরে কতদূর আওয়াজ যাচ্ছে না মাইক হালকা হালকা যাচ্ছে। যাই হোক, মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ বাৎসরিক জলসা এবং আজকের এই অনুষ্ঠানে মাদ্রাসা তালিমুল কোরআন থেকে হিফজ কমপ্লিট করেছে এরকম 4 জন ছেলের পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। অভিভাবকগণ অনেকে এসেছেন, অনেকে আসছেন, এবং আমরা সকলেই নিজেরা নিজেদের দিক দিয়ে এক একজন অভিভাবক। হাদিস পাকের ভিতরে এসেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা প্রত্যেকেই আমরা নিজেদের দিক দিয়ে এক একজন আমরা অভিভাবক, এক একজন দায়িত্বশীল ব্যক্তি। আমরা আমাদের প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হব। অর্থাৎ অভিভাবক হওয়ার দিক দিয়ে, দায়িত্ববান হওয়ার দিক দিয়ে আমাদের সন্তানগুলোদেরকে আমরা কিভাবে লালন পালন করব, কিভাবে এদের অভিভাবকত্ব করব, কিভাবে আমরা তাদের দায়িত্ব পালন করব, এগুলো আমাদের অবশ্যই জানা দরকার এবং এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবাও দরকার, জেনে রাখা দরকার। সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের একটা নিয়ামত এবং আমানত। প্রত্যেক অভিভাবককে এই কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের যেমন নিয়ামত, ঠিক তদ্রূপ আমাদের জন্য একটা আমানত। আমাদের প্রত্যেকেরই সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, একটা অনুগ্রহ এবং দয়া। যেই মায়ের সন্তান হয় না বা যেই ব্যক্তির সন্তান হয় না, সেই ব্যক্তি জানে যে সন্তান না হওয়ার কত ব্যথা, কত কষ্ট। যেই মায়ের সন্তান হয় না, সেই মায়ের কাছে জানলেই বোঝা যাবে যে সন্তান না হওয়ার আকুলতা কত বেশি, তার মনের ভিতরে কত কষ্ট, তার দিলের ভিতরে কত হাহাকার, কত আর্তনাদ, তার কত অভিযোগ। তার কারণ তার সন্তান নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছেন, এটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত, যে তিনি আমাদেরকে এই নিয়ামতে, এই অনুগ্রহে আমাদেরকে অনুগ্রহভাজিত করেছেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সন্তান হলো আমানত। আমাদের এক এক প্রত্যেকেরই দায়িত্ব যে আমাদের সন্তানকে সঠিকভাবে তাদের সুশিক্ষা দেওয়া, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা।
এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। যদি আমার সন্তানের এই দায়িত্ব আমি পালন করতে ব্যর্থ হই, তাহলে কিয়ামতের দিন আমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, তার কারণ আল্লাহর দেওয়া আমানত আমি খেয়ানত করে ফেলেছি। হাদিস পাকের ভিতরে বলা হচ্ছে প্রত্যেকটা সন্তান নিজস্ব ফিতরাতের উপরে, স্বভাবের উপরে, অর্থাৎ ইসলামের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে বিপদগামী করে, তার পিতামাতাই তাকে পরিচালিত করে, অর্থাৎ পিতামাতা তাকে যেভাবে পরিচালনা করে সে সেভাবেই পরিচালিত হয়। তো সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের যেমন নিয়ামত, ঠিক তদ্রূপ আমানত। যদি সন্তানের এই নিয়ামতের কদর না করি এবং এই আমানতের যদি যথাযথ গুরুত্ব না দেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। দায়িত্ব কি থাকবে সন্তানের উপরে? প্রথম দায়িত্ব থাকবে আমাদের অভিভাবক হিসেবে, সেটা হলো সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। সর্বপ্রথম আমরা অভিভাবক, আমাদের নিজেদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের সন্তানের জন্য কেমন দোয়া করেছি আল্লাহর কাছে। কি কোনোদিন রাতের আধারে তাহাজ্জুদে উঠে আল্লাহ পাককে কি আমাদের সন্তানের মঙ্গলের জন্য দোয়া চেয়েছি? কি আল্লাহ পাকের কাছে আমার সন্তানের মঙ্গলের জন্য কোনোদিন দোয়া কামনা করেছি? আমার সন্তান সালেহ হোক, নেক হোক, সৎ হোক, ভালো হোক, এ ব্যাপারে কি আমি আল্লাহর কাছে কোনোদিন অশ্রু বিসর্জন দিয়েছি? অভিভাবক হিসেবে আমাকে ভাবতে হবে। আমার অভিভাবক হিসেবে দায়িত্ব হলো প্রথম আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন পাকে আমাদেরকে শেখাচ্ছে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে নেক সন্তান দান করুন। তাহলে কোরআন পাকে নবী আলাইহিমুস সালামদের দোয়া, যে তারা আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। তো অভিভাবক হিসেবে আমাদেরও দায়িত্ব আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। শুধু তাই নয়, তিনি আরো দোয়া করতেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে রব্বুল আলামিন আমার স্ত্রী পরিজন, আমার সন্তান সন্ততি, এদের মধ্য থেকে তুমি এদেরকে নেক বানাও, এদের মুত্তাকি বানাও, এদেরকে জন্য আমার চক্ষু প্রীতিকর বানাও, আমার যেন ভালো লাগে, আমার চক্ষু শীতল হয় তাদের দেখলে, এমনটা বানাও। এই যে দোয়া কোরআনে কারিমে বর্ণনা হয়েছে যে সন্তানের জন্য অভিভাবকদের তার আল্লাহ পাকের কাছে দোয়া করা। দায়িত্ববান অভিভাবক হিসেবে যেগুলো আমাদের দায়িত্ব থাকে। হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু তার জীবনের শৈশবকালে একটি ঘটনা ঘটে গিয়েছিল যে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে তিনি দেখতে পেতেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তিনি আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত কাদাকাটি করে দোয়া করতেন। দোয়া করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলছেন যে আপনার সন্তানের চক্ষু ফিরিয়ে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ পাকের কাছে এত ভারী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গৃহীত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করেছেন এবং তার সন্তানের চক্ষু ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রথম একটি দায়িত্বের কথা আমি আলোচনা করলাম, সেটা হলো অভিভাবকদেরকে তার আপন সন্তানের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাপক কার্যকর। দ্বিতীয়ত, প্রত্যেকটা সন্তানদেরকে আমাদের ইলম শিক্ষা দিতে হবে। ইলম, আইন লাম মিম, এই যে তিনটি অক্ষর বিশিষ্ট শব্দ ইলম, ধর্মীয় জ্ঞান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কার স্পষ্ট আলোচনা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপন রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপন রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়ার কথা সর্বপ্রথম আকাশ থেকে যে ওহী জমিনে আল্লাহ পাক নাজিল করছেন গারে হীরার ভিতরে নীরব নিভৃতিতে নির্জনে, সেই জ্ঞানের কথা যেটা বলছেন যে আল্লাহর নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ওই রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন।
তো আল্লাহর নামে পড়া, আল্লাহকে জানা, আল্লাহর পরিচয় নেওয়া, আল্লাহকে চিনতে পারা, আর এই জ্ঞানটা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের মধ্য দিয়ে। সুতরাং আমার সন্তানকে ইলম শিক্ষা দিতে হবে, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে যারা ঈমানদার এবং যারা ইলমওয়ালা, ধর্মীয় বিদ্যান, ধর্মীয় জ্ঞান রাখে, তাদের মর্যাদাকে উচ্চ করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান তো আমাদের সকলেরই আছে কম বেশি। যারা ইলম শেখে বা ওলামা বা আলেম, ধর্মীয় জ্ঞান যারা অর্জন করে, তাদের তো ঈমান আছে। তাহলে ঈমানদার হওয়ার সুবাদে তারা যেমন মর্যাদার অধিকারী, সাথে সাথে ইলম অর্জন করার কারণে বা ইলম থাকার কারণে তারা আরো মর্যাদার অধিকারী। তাহলে একজন আলেম বা ইলমওয়ালা ব্যক্তি দুই পর্যায়ে, এক ঈমান হওয়ার দিক দিয়ে আর একটা হলো ইলমওয়ালা হওয়ার দিক দিয়ে, উভয় দিক দিয়ে তারা উচ্চ মর্যাদাশীল। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা বুলন্দ, তারা উচ্চ মর্যাদাশীল। ঠিক তদ্রূপ ভাবে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমওয়ালা মানুষ তাদের মর্যাদাও উচ্চ। অর্থাৎ যারা ইলম শিখছেন তারা ঈমানদার, তো ঈমানদার হওয়ার সুবাদে আবার ইলম অর্জন করার সুবাদে তারা হলো উচ্চ মর্যাদাশীল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আয়াতকে সামনে রেখে, যে জেনে নাও ঈমানওয়ালা আর ইলমওয়ালার মধ্যে পার্থক্য এখানেই হয়ে যাচ্ছে। সাধারণ যারা ঈমানওয়ালা তাদের তো একটা মর্যাদা আছেই আছে আল্লাহ পাকের কাছে, তার মধ্য দিয়ে তারা যারা ইলমওয়ালা তারা আরো উচ্চ মর্যাদাশীল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমের এত কদর, আল্লাহ পাকের কাছে ইলমের এত মর্যাদা, ইলম এই জ্ঞান শেখার এত তাৎপর্য। আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। তানার ব্যাপারে বিলকিস রানীর একটি ঘটনা কোরআন পাকের ভিতরেও উল্লেখ হয়েছে। সাবা প্রদেশের সেই বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিয়েছিলেন যে তুমি আমার দরবারে এসো। সাবা প্রদেশ থেকে তখন রানী বিলকিস তার দলবল নিয়ে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের আজ্ঞা পালনার্থে যখন তিনি বাইতুল মাকদিস জেরুজালেমে আসছিলেন, তো সেই সময় ফিলিস্তিনে আসছিলেন, সেই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মজলিস ডাকলেন জিনদেরকে। তিনি জিনদেরকে একত্রিত করে মজলিস কায়েম করলেন। তিনি বললেন যে রানী বিলকিস রাস্তায় তার প্রশংসা কুড়ানো যে বিশাল সিংহাসন, সেটা তার আমার দরবারে আসার পূর্বে আমার দরবারে হাজির করতে হবে। যখন এই কথা বলা হলো, তখন জিনদের ভিতরে একজন সাখরা নামক সে দাঁড়িয়ে বলল যে আপনার মজলিস শেষ হওয়ার সাথে সাথে আমি তার বিশাল সিংহাসন এনে আপনার দরবারে হাজির করে দিচ্ছি। ঠিক তার কিছুক্ষণ পরে আবার একজন বললেন সুলাইমান আলাইহিস সালামকে যে হুজুর মজলিস কখন খতম হবে তার ঠিক নেই, তারপরে গিয়ে সেই সিংহাসন নিয়ে আসবে। অনেকটা দূর, অনেকটা সময় তার ভিতরে রানী আপনার দরবারে প্রবেশ করে যেতে পারে। বরং আমি আপনার চোখের ঝপট পড়ার আগেই, আপনার এক নিমিষেই আমি তার সিংহাসনে আপনার দরবারে হাজির করছি। কোরআন বলছে, কোরআন জানাচ্ছে, অকাল আল্লাযী, ওই জিনদের ভিতরে ওই ব্যক্তি বলল, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি জ্ঞান ছিল, ঐশী জ্ঞান ছিল, ওহির জ্ঞান ছিল, সে বলল ক্বাবলা আন ইয়ারতাদ্দা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগেই আমি সেই সিংহাসন আপনার দরবারে হাজির করে দিচ্ছি। আর তাই করে দিল। কিসের বদৌলতে? আল্লাহর কোরআন জানাচ্ছে ইনদাহু ইলমুন মিনাল কিতাব, তার কাছে আসমানি জ্ঞান ছিল। জ্ঞানের বদৌলতে, জ্ঞানের দ্বারায়, জ্ঞানের মর্যাদায় তার কাছে জ্ঞান ছিল, সেই সম্মানে সে এত দূরত, আর সে রানী বিলকিসের সেই কোথায় সাবা আর কোথায় ফিলিস্তিনের বাইতুল মাকদিস, এতটা দূরত্বের রাস্তা আল্লাহ পাক ইলমওয়ালাকে এত সম্মানিত করেছেন যে সে তা অতি তাড়াতাড়ি তার ইলমের বরকতে সে সেই সাবা প্রদেশ থেকে সিংহাসন এনে হাজির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিসের বরকত ছিল? ইলম।
জ্ঞান, ধর্মীয় জ্ঞান। আল্লাহর কোরআন যাচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে সবথেকে আল্লাহকে যারা ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, যাদের কাছে দ্বীনি ইলম থাকে। আমি এটা বলছি না যে পার্থিব জ্ঞান অর্জন করা যাবে না, পার্থিব জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, শিখতে হবে। কিন্তু আমরা সচরাচর চারিদিকে যা দেখছি পশ্চিমা দেশগুলোতে, যে পার্থিব শিক্ষা তাদেরকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে সেখানে বৃদ্ধাশ্রম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাদের ভিতরে অবৈধ অনৈতিক কর্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন? ধর্মীয় জ্ঞান না থাকার কারণে। যদি তার পার্থিব শিক্ষার সাথে সাথে ধর্মীয় জ্ঞানটাও থাকতো তাহলে অনৈতিক কাজ থেকে সে দূরে থাকতো এবং মানবতার জন্য সে সর্বদাই উজ্জীবিত থাকতে পারত। কিন্তু তার কাছে ইলম নেই, ধর্মীয় জ্ঞান নেই, আল্লাহকে চেনা, আল্লাহকে জানার জ্ঞান নেই। এই জ্ঞান কোথায় দেওয়া হচ্ছে? আজ মসজিদ, মাদ্রাসায়, মক্তব কেন্দ্রিক এই জ্ঞানের সম্প্রসারণ ঘটছে। ঠিক সেই নীতিতেই জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইলমের একটি কারখানা। আর সেই কারখানা থেকেই 4 জন বাচ্চাকে এবছর পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বল, বাচ্চার প্রথম অভিভাবকদের দায়িত্ব থাকবে সন্তানের জন্য দোয়া করা, দ্বিতীয় তাই দায়িত্ব থাকবে ইলম, তাদেরকে ধর্মীয় জ্ঞান দেওয়া, আল্লাহর পরিচয় পায়, আল্লাহকে চিনতে পারে এই রকম জ্ঞান তাদের ভিতরে দেওয়া, এটা প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। তৃতীয় দায়িত্ব থাকবে ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা। অবশ্যই স্মরণ রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কিন্তু মক্কা মুকাররমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিন্তু মক্কার পাশে, কিন্তু রাসূলুল্লাহর রওজা কোথায়? মদিনায়। কিসের জন্য? জন্ম মক্কায়, জন্মভূমি কেন ভালোবাসে? কাবা বাইতুল্লাহর একেবারে নিকটে, অথচ রাসূলুল্লাহর রওজা হয়ে গিয়েছে মদিনায়। তার কারণ মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে শ্রদ্ধা করেনি, ভালোবাসেনি। মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে দেখেনি তখনও, কিন্তু রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল। মক্কা ফাতহ হয়েছিল, তারপরেও রাসূল মক্কায় থাকেননি, মদিনায় চলে গিয়েছিলেন, রওজা হয়ে গিয়েছে মদিনায়। কিসের বরকতে? মদিনার মানুষেরা রাসূলুল্লাহকে ভালোবেসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর দৌলত তাদের হাতে সুরপত করেছিলেন। মক্কার মানুষেরা অত্যাচার করেছিল, খারাপ ব্যবহার করেছিল, রাসূলুল্লাহর প্রতি অশ্রদ্ধাশীল ছিল, রুক্ষ ব্যবহার করত, মনে কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূলকে মক্কাবাসীদের থেকে ছিনিয়ে নিয়ে মদিনাবাসীদের কাছে দিয়ে দিলেন, রওজা মদিনায় হয়ে গেছে। তো আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা রাখা, তাদের ভালোবাসা রাখা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ছোটখাটো মাদ্রাসা হোক আর বক্তব্য হোক, যেভাবেই চলছে এভাবেই চলতে দাও, এগুলোকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করা হয় তাহলে আমি স্পেনের যে অবস্থা দেখে এসেছি সেটাই হতে পারে। 800 বছর রাজত্ব করেছিল স্পেন মুসলমানরা, অথচ তারপরেও সেখানে মসজিদ, মাদ্রাসা, স্থাপত্য নেই, সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে নামাজ পড়লে মানুষ তাকিয়ে দেখে মানুষটা কি করছে। তার কারণ 800 বছর মুসলমানদের রাজত্ব চলেছিল, এটা ঠিকই, কিন্তু তারা ইলমকে মূল্যায়ন করেনি, মাদ্রাসাকে মূল্যায়ন করেনি, মক্তব আলেম ওলামাদেরকে মূল্যায়ন করেনি, যথা শ্রদ্ধা করেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 800 বছরের রাজত্ব অমুসলিমদের হাতে তুলে দিয়েছেন। সেই জন্য খেয়াল রাখতে হবে আমাদের যে দ্বীনি প্রতিষ্ঠান যেগুলো, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, আলেম ওলামা, এদেরকে শ্রদ্ধা করতে হবে, এদের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমি আপনি যদি মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ রাখি, ঘৃণা রাখি, জেনে রাখবেন আমার খানদান থেকেও আলেম হওয়া মুশকিল। অর্থাৎ আলেম ওলামাদের প্রতি আমার বিদ্বেষ থাকলে আল্লাহ পাক আমার খানদান থেকে কখনো আলেম বানাবেন না। আর এর বহু নজির, অসংখ্য দৃষ্টান্ত গোটা পৃথিবী জুড়ে আছে। সেই জন্য তৃতীয় নম্বরে যেটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, প্রত্যেক অভিভাবককে যে নিজের সন্তানকে সৎ বানাতে গেলে যে প্রতিষ্ঠানে দিয়েছি, যাদের কাছে তারা শিক্ষা অর্জন করছে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
সেই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা রাখা, আন্তরিকভাবে হোক, আর্থিক সহযোগিতার মাধ্যমে হোক, দুটি কথার মাধ্যমে হোক, যেভাবে হোক সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এর কারণে অভিভাবকের যে আমাদের যে সন্তান আছে তারা সৎ হবে। চতুর্থ আরেকটি কথা বলে আমি শেষ করব, অভিভাবকদের দায়িত্ব, সেটা হলো নিজের সন্তানদেরকে হালাল খাওয়াতে হবে। নিজের সন্তানদেরকে হালাল অর্থ ব্যয় করতে হবে তার ইলম অর্জনের পিছনে, তার শিক্ষা অর্জনের পিছনে হালাল অর্থ যদি ব্যয় না করি তাহলে মনে রাখবেন আমার সন্তানকে সৎ বানানো মুশকিল। শিক্ষা হয়তো হবে কিন্তু সৎ হবে না, তার মেরুদণ্ড সোজা থাকবে না। মেরুদণ্ড সোজা রাখতে, আমার সন্তানদের সালেহ নেক বানাতে আমার দরকার হালাল অর্থ সেখানে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা খরচা করো মিন তাইয়্যিবিন, পবিত্র জিনিস, পবিত্র জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এত বড় মুহাদ্দিস হওয়ার পিছনে কারণ যেটা উল্লেখ করা হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা যখন ইন্তেকাল করেন তিনি তার স্ত্রীকে ডেকে বলেছিলেন যে আমি যত সম্পদ অর্জন করেছি, লা আতরুকু ফি জামিই মালি দিরহামান মিন শুবহাতিন, আমার টোটাল এই সম্পদের ভিতরে 1 টাকা সন্দেহের পয়সা নেই। বলেন সুবহানাল্লাহ। আর আমার সন্তানের ইলম জ্ঞান অর্জন করার পিছনে, আমার সন্তানকে মানুষ করার পিছনে এই হালাল অর্থ ব্যয় করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা সেই সন্দেহ মুক্ত অর্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে খরচ করেছেন, তারপরে তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। সুতরাং আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সৎ বানাতে, নেক বানাতে, তাদেরকে সৎ মানুষ গড়ে তুলতে, তাদের মেরুদণ্ড খাড়া রাখতে আমাদের হালাল অর্থ তাদের পিছনে ব্যয় করতে হবে। সব মিলিয়ে অভিভাবক হিসেবে আমাদের যে চারটি দায়িত্বের কথা আমাদের সন্তানদের প্রতি বললাম, এগুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আমাদের সন্তানদের জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে। নাম্বার 2, আমাদের সন্তানদেরকে দ্বীনি জ্ঞান শেখাতে হবে, ধর্মীয় জ্ঞান তাদেরকে শেখাতে হবে। নাম্বার 3, আলেম ওলামা মাদ্রাসা দ্বীনি কার্যক্রমগুলোকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখতে হবে। নাম্বার 4, সন্তানকে সৎ বানাতে হালাল অর্থ তার পিছনে খরচা করতে হবে। যদি এগুলো আমরা পারি অবশ্যই আমাদের সন্তান ভালো হবে, নেক হবে এবং সৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।